হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পরিস্থিতি এবং পরিবেশ, সময় সবকিছু মিলায়া গত যে ভিডিওতে আমি বললাম, সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভালো থাকার পেছনেও কিন্তু কিছু অতীত, কিছু ঘটনা, কিছু পরিস্থিতি, কিছু পরিবেশ থাকে। যেটা আসলে বাস্তবের সাথে মিল রাখতেই হবে এবং বাস্তব জিনিসটাই স্বীকার করতে হবে। কারণ বর্তমান যে ঘটনাটা এটা কিন্তু স্বীকার করতেই হবে। যে পরিস্থিতি চলতেছে বা চলবে এটা কিন্তু স্বীকার করতেই হবে, বাধ্যতামূলক করতে হবে। এই পরিবেশ এমন একটা জিনিস, প্রকৃতি এমন একটা জিনিস, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছাড় না। দেয় না, ছেড়ে দেয় না। পাপ করলে সে পাপের বিচার হবেই, প্রকৃতি তাকে শাস্তি দেবেই, হ্যাঁ, একদিন আগে একদিন ২ দিন পর। একদিন দুদিন পরে। তো যাই হোক ভিউয়ার্স, আমি সেই দাদা হুজুরের বন্ধু সেই দরবেশ হুজুরকে ডাকছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন তার সমস্যা আমি সমাধান করতে পারি। শুনলেন, আপনি প্রস্তুত? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, দাদা হুজুরের কথা মতোই কিন্তু এই আসনটা তৈরি করা এবং সাজানো। আর বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, দাদা হুজুরের অনেক কষ্ট। সেই কষ্টগুলো দাদা হুজুরে হাজির করলেই বুঝতে পারবেন, ইনশাল্লাহ কথা বলার পরেই বুঝতে পারবেন যে তার কেন কষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালামে সালামে সালাম। হাজির সাহেব, হাজির সাহেব, হাজির। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার বন্ধুর কাছে আমি অনেক খবর দিচ্ছি, অনেক আপডেট জানাইছি, সবসময় খবরাখবর পাঠাইছি। সেই বার্তাগুলো আপনি পাইছেন কিনা আমি জানি না। তবে আপনাকে হাজির করার সৎসাহসটুকু আমার ছিল না, তাই হাজির করি নাই। তো হুজুর, আপনার বন্ধু কি আপনাকে সেই বার্তাগুলো পাঠাইছে যেগুলো আমি পাঠাইছিলাম? হুম, সবই শুনলাম। হুজুর, বিষয়টা হচ্ছে আপনার দেওয়া যে পাথরগুলো ছিল সেটার মধ্যে মাত্র ২-৩ জন নিচ্ছে। আর বাদবাকিগুলো কিন্তু কেউ নেয়নি। তো এখানে আপনি বলছিলেন যে ওইগুলা দিয়ে যে একটা থাকবে, হাদিয়া। হাদিয়া থাকবে, সেগুলো একত্রে করে আমার সমস্যার সমাধান করতে হবে। কারণ আপনার সমস্যার সমাধান করতে এখানে একটা প্রাণীর প্রয়োজন আছে। আর হুম, সেই প্রাণী কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলাকে আপনি উপকার করার জন্য ওইটা আপনাকে দিয়েছিলেন, কিন্তু যে ২-৩ জন নিচে দাদা, তো বাকিগুলা কেউ নেয়নি। আর ওই অবস্থায় পড়ে আছে। আর আমিও পরিস্থিতি খুবই খারাপ। আপনি তো দেখতে পাচ্ছেন যে আমি কি হালায় আছি। আমি খুব কষ্টের মধ্যেই আছি। তো সব মিলে হুজুর, আপনার যে ২-৩ জন নিচে এটা কিন্তু তাদেরকে আবার পাঠানো হয়নি। কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ। এই সময়টা পার করে তারপরে গিয়ে আমি পাঠাবো। তো যে হাদিয়াটা যোগ করছে সেটা কিন্তু আমি গচ্ছিত হিসাবে রেখে দিছি। এবং বাকিগুলা, বাকিগুলা বলতে সব যেগুলা দিছিলেন সম্পূর্ণই আমার কাছে আছে। তো আমি ওই ২-৩ জনকে আমি কি পাঠায় দিব, এটা আমি আপনার অনুমতি নিতে চাচ্ছি। এখন আপনি কি বলেন? এই পাথরগুলো আমি মানবজনের উপকার করার জন্যই তোকে দিয়েছিলাম। হুম, সেটা তো আমি জানি। কিন্তু মানুষজন তো ভালো বোঝে না।
এই জিনিসটাই যদি কোনো খারাপ কাজে লাগতো তাহলে দেখতি এইটা নেওয়ার মানুষের অভাব হয়। অনেক মানুষ নিত মানুষের ক্ষতি করার জন্য, কিন্তু এই পাথরটা যাতে মানুষের উপকার হয় এটা মানুষজন বুঝতেছে না। সমস্যা নেই, যে কয়েকজনের নিচে, তুই তো এখনো পাথরগুলো দেই তাদের নাই। কাছে পৌঁছাসনি। না, পৌঁছায়নি, কারণ আমি সেই সময়টুকু পাইনি। তো আমি এখন যেটা বলি, যারা নিচে তাদেরকে তুই পাথরগুলিও পাঠাই দে, তাদের কাছে পৌঁছাই দে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তার প্রতিদান শুধুমাত্র পৌঁছে দেওয়ার একদিন পর থেকে তার প্রতিদান যারা নিচে তারা পাবে। আমি কথা দিলাম, এই আসনে আমি কথা দিলাম। সেটা জানি আমি। আর যারা নেয়নি তাদের কথা আমি তাদেরকে খারাপ বলবো না আমি। তারা শুধু একটা কথাই বলবো, আফসোস করবে। যারা নিচে, যদি আশেপাশে আত্মীয় স্বজন তাদের থাকে তাহলে বুঝতে পারবে এই পাথরের মূল্য কতটুকু, বা কি জন্যে আমি এই পাথরগুলো তোকে আমি দিছি এবং তোর দ্বারায় মানুষজনকে পৌঁছায় দিবি। আসলে দাদা, মানে হুজুর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি দাদার যেহেতু বন্ধু, আপনার আমি দাদা বলেই ডাকি, কিছু মনে করবেন না। তো দাদা, বিষয়টা হচ্ছে তারা তো বুঝলো না, বা বুঝলো যারা নিবে বা নিচ্ছে পাবে, তারা হয়তো এর প্রতিফল বুঝতে পারবে ইনশাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার একটা রহমত, আপনার অছিলা। তো দাদা, এখন ওইগুলা যেহেতু নেয়নি, সামান্য কিছু লোক নিচ্ছে, দু একজন, তো বাকিগুলো আমি কি করব? সেটা তো আমার হক নাই, সেটা তো শুরু থেকেই আপনি আমাকে বলে আসছেন, এবং তোর আমিও হক সবাইকে নেই। বলে আসছি। তো বাকিগুলো আমি কি করব, এই বিষয়ে একটু বলবেন। আর দ্বিতীয়, আপনার সমস্যা আমি কিভাবে সমাধান করতেছি, বিকল্প রাস্তা। এক কথা কি হুজুর, যে শুধুমাত্র আমার কাছে আছে কি পরিশ্রম, এবং আমার আমল, আর আমার সৎসাহস, আমার শক্তি, এইগুলো আমি আপনাকে উপহার হিসেবে দিতে পারবো। এতে আমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, সেটাও আমি মেনে নিতে প্রস্তুত। বাকি ছাড়া আমি আর আপনার জন্য কিছুই করতে পারবো না। কারণ এইগুলা যখন আমি করতে যাব, তখন আমি মানুষজনের কাছে একটা অন্যরকম হয়ে যাবে। আসলে বর্তমান সময়ে বোঝেনই তো, যে সময়টা যাচ্ছে কলির যুগ। এই কলির যুগে কিন্তু এইসব বিষয়ে বিশ্বাস করানো কিন্তু খুব কঠিন ব্যাপার। তা তো তো অবশ্যই। এই বিষয়গুলো বাদ দিয়ে আপনার অন্য বিকল্প কোনো রাস্তা আছে আপনার কাজে অগ্রসর হওয়ার জন্য? যদি থাকে আমাকে একটু বলবেন হুজুর। হুম, যে অবশিষ্ট পাথরগুলো আছে সেটা তোর কাছে রেখে দিবি। জি। এর মধ্যে যদি কেউ নিতে চায় তাদের কাছে পৌঁছায় দিবি। আর যে কটা থাকে নিজ দায়িত্বে তোর কাছে রেখে দিবি। আর বিকল্প রাস্তা, একটা বিকল্প রাস্তা আছে। বলেন একটু। তুই যেখান থেকে ওই পাথরগুলো পাইছিস সেইখানে, সেই জায়গায় তো অমূল্য সম্পদ আছে। আবার সেই ঘুরে ফিরে সম্পদ, যেটা মানুষের মাঝে দিতে হবে। হ্যাঁ, এই উপায় ছাড়া কোনো উপায় আছে দাদা? বিষয়টা একটু বোঝেন। এই উপায় ছাড়া আমি আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে একটা কাহিনী আছে। বলেন। সেটা হলো, এই যে পাথরগুলো পাইছিস তুই, হুম। আর ওইখানে যে অমূল্য সম্পদ আছে, হুম। এই পাথরের চেয়ে 10 গুণ শক্তিশালী। সেটা কি হতে পারে জানাবেন? না, এখন জানানো যাবে না। এখন তোকে আমি জানাবো না, যেদিন তুই পাবি
হুম। সেই দিনই তুই দেখবি। এর আগে আমি জানাবো না কি আছে না আছে, কিচ্ছু জানাবো না। আর ওই পাথর দ্বারা আমি তো বললামই 10 গুণ শক্তি বেশি। তাহলে ভাব, যে যে এই পাথর নিচে তাদের কি উপকার হবে, আর ওই জিনিসটা নেওয়ার পর 10 গুণ শক্তি বেশি, তাহলে ভাব মানুষজনের কত উপকার হবে। মানুষজনের সমস্ত বালা মুসিবত ইনশাল্লাহ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ওই পাথরটা তুলতে অনেক তোর কষ্ট হবে, আমার জন্য অনেক কষ্ট করছিস তুই, কিন্তু আর আমি তোকে কষ্ট করতে দেবো না। আমি এই আসনে ওই পাথর হাজির করবো। ওই পাথরের যে জায়গায় গেছিলে ওই জিনিসটা যে আছে, এই আসনের মধ্যে আমি হাজির করবো। তুই আসন থেকে পাবি, ওই জায়গায় তোর যেতে হবে। জীবন ভাই, মারুত ভাই, মারুত ভাই, সেই আবার সেই ঘুরে ফিরে পাথর। জীবন ভাই, ভাই বিষয়টা কি বুঝতে পারতেছেন? বিষয়টা তো বুঝতেছি, কিন্তু ভাই আল্লাহ, মানে আমি দাদা বা হুজুর, আমি বিশ্বাস করেন আপনার এই বিষয় নিয়ে আমি এত পরিমাণ চিন্তা ভাবনা সবসময় করি যে এটা করে উপায় মানে কি বলবো, আসলে বলার কিছু নাই। শোন আমি বলি, পাশে দাঁড়ানোর মতো আপনাকে আমি শোনেন, আপনার পাশে দাঁড়ানোর মতো মানুষ জাতি কিন্তু অনেক আছে, কিন্তু পাশে দাঁড়াবে না। আমার কথা বুঝছেন? পাশে দাঁড়ানোর অনেক মানুষ আছে কিন্তু দাঁড়াবে না। কি লাভ? এই সেই বস্তু, এই সেই জিনিস, এই সব বিষয় নিয়ে আপনি যদি দাদা আপনি দেন, ওটা দেন, আমি অস্বীকার করতেছি না বা নিতেও যাচ্ছি না, এরকম কিছু না। আপনি দেন, আপনি এই আসনে হাজির করবেন, ভালো কথা, এটা আমার কোনো যায় আসে না, সমস্যা নেই, দেন আপনি। কিন্তু আমি বলতে চাচ্ছি হুজুর, যে আপনি এমন কিছু করেন যে যে কোনো একজন মানুষ আপনার পাশে দাঁড়ালে সেই মানুষের তাৎক্ষণাৎ কিছু করে দেবেন, সেটা হোক যে কোনো বিষয়। আমি বলি, শুনেন দাদা, এই বিষয়ের পর আপনার সাথে শুধু একটু কথা, যেটা আমার ইসলাম শরিয়াতে বিধান নাই, সেই কাজটুকু যদি দাদা করে দিতে পারেন, আমি বিকল্প রাস্তা ভেবে নিচ্ছি যে কোনো এক ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে এবং সেই ব্যক্তি যদি কোনো লটারি খেলায় আসক্তি থাকে, যদি জিতা দিতে পারেন, সে আপনার সম্পূর্ণভাবেই আপনার পাশে দাঁড়াবে, ডাবল দিবে, সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা, কথাটা হচ্ছে এখানে যদি বলেন যে আমি আগে নিব, আমাকে আগে বিপদ থেকে উদ্ধার করতে হবে, আমার শক্তি আগে ফিরায় পাবো, তারপরে আমি তাকে এই বিষয়টা আগে ভাবেন। লটারি খেলা বলতে কি, মানুষ জাতি কিন্তু খুবই একটা, মানুষ জাতির একটা লোভনীয় একটা বিষয়। এটা তো হারাম। এটা জাস্ট আমি বলি, এটা আমি হারাম, এটা আমি সব শুরুতেই বলে নিলাম। এটার আপনার কাজ হবে কেমন আপনি কিন্তু বোঝেনও না, জানেন না। আমি বলি এখানে শুধুমাত্র আপনি কি দিয়ে বোঝাবো আপনাকে, ওখানে শুধু কয়েকটি নাম্বার বুঝবেন, কি নাম্বার 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 সংখ্যা সংখ্যা বুঝবেন, সংখ্যা সংখ্যা বুঝবেন, সংখ্যা, এটা আরবি সংখ্যা হোক বা কোনো অক্ষর হোক, আমাদের মানব জাতির অক্ষর হোক, এই এই অক্ষর থাকবে ওই জায়গায়। আমি যে কয়েকটা অক্ষর দিব, ওই কয়েকটা অক্ষর ওই জায়গায় গিয়ে বের করে দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই ওইটাও যদি না পারেন, আপনার ইচ্ছাকৃতভাবে যে ওই জায়গায় ওই জিনিসটা জিতবে বা ওই অক্ষরগুলো ভেসে উঠবে, ওই অক্ষরগুলো আপনি যদি দিতে চান তাহলে দিবেন। এই একটা মাত্র উপায় আছে, আপনাকে এতগুলা টাকা দিতে পারে। এখন আপনি ভাবে দেখেন যে আপনি শক্তি ফিরায় পাওয়ার পরে এইগুলা করতে পারবেন, না আগে করতে পারবেন, আগে কাজ করবেন তারপরে আপনি ওইটা নিবেন, এটা করবেন, না আপনার শক্তি ফিরায় পাওয়ার পরে কোনটা করবেন, এটা আপনাকে ভেবে সময় নেন, কোনো সমস্যা নেই। জীবন ভাই, জি ভাই, এইটা সময় ছাড়া কেউ টাকা দিবে? না ভাই, কোনো রাস্তায় নাই। কিন্তু আমার শক্তি ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। আমার প্রয়োজন আগে আমার শক্তি।
শক্তি ছাড়া কারণ তো আকাশ ভাই, এটা আসলে বাস্তব আমরা কথা। মানুষ জাতি একটা জিনিসই ভাবি জীবন ভাই, যে বাকি কাম ফাঁকি। জি ভাই, এটাই। কিন্তু বলতে? আমার শক্তি ছাড়া আমি অন্যজনের সাথে বাকি লড়াই কাম করবো ফাঁকি, কিভাবে? নগদে বিশ্বাস। কারণ এখানে একটা কথা আকাশ ভাই, কারণ দাদার শক্তি না ছাড়া তো এই কাজগুলো কিন্তু করতে হবে একটা না। কথা, আমি আপনাকে একটাই আমি করতে পারবো, কারণ ভিউয়ার্সের উদ্দেশ্যেও বলতেছি যে শক্তি ফিরায় পাওয়ার পরে এটা করবেন, এটা ঠিক আছে। আপনি কিন্তু কম শক্তিশালী একটা জিন না। তাতে সেই ওয়েক আপ শহরে দাদা হুজুরের মধ্যে কয়েকটা 10টা আপনারা 10 বেশ এক জায়গায় হয়ে ওখানকার ইয়া চালান। এক কথায় রাজা আপনারা 10 জন কিন্তু রাজা। এই 10 জনকে বসে হলেও যদি এই কাজটা করে দেওয়ার চিন্তা ভাবনা করেন, কথা দিতে হবে এই আসনে, তাহলে আমি আপনার সম্পূর্ণ টাকায় গোছাই দিতে পারি। কথা দিতে হবে যে হ্যাঁ আমি কথা দিলাম। আপনি আরো ভাবেন, আপনি আরো দেখেন। হ্যাঁ, আপনি শক্তি ফিরায় পাওয়ার করেন, আপনি শক্তি ফিরায় দিবে তারপরে যাই আপনি করবেন, কিন্তু কিন্তু করে দিতে হবে, কথা দিতে হবে, কথা দিতেই লড়তে হবে। হবে। হ্যাঁ, হইতে পারে, কারণ এটা যেহেতু হারাম ইসলাম শরিয়াতে, একবার মিস হইতে পারে, 2বার মিস হতে পারে, কিন্তু তিনবারই সুযোগ। এই 3বার এবার কিন্তু সেই ব্যক্তিকে যে কোনো ভাবে জিতাতেই হবে। আমার তো বড় মুসিবত এখানে দিদি। তাইলে আপনার কিচ্ছু লাগবে না জীবন ভাই। জি ভাই, আপনার আর শক্তি আপনি ফিরে পাবেন, সবকিছু। শক্তিও ফিরাই পাবেন, আপনি ওই কাজটাও করে দিবেন। আচ্ছা আমি একটু ভাবি। প্রয়োজনে পরবর্তীতে আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করবে সেই ব্যক্তি। এটা আমি খুশি হয়ে কথা বলতেছি, যেই আসুক সেটা আমিও হইতে পারি, জিনিসটা আমিও খেলতে পারি। ভেবে দেখেন নাকি জীবন ভাই? হ্যাঁ, ভেবে দেখেন, ভেবে দেখেন। আর যেটা দিতে চাইছেন ওইটা ওইটা তো নিবই, ওইটা মিস নেই। যেটা দিতে চাবেন ওইটা কখনো মানে ছাড়বো না। তো পাওয়া জিনিসটাও হারায়। ওটা তো নিতেই হবে। অনেক ভাবলাম যে এই আসনেই কথা দিতে। যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা খরচ। কথা লাইনে চলে এলো ভাই, এক কথা হাসবো না কাঁদবো। আমি যান রাজি, যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা খরচ। খরচ। আমি রাজি, আরাম কাজ করবেন, কথা দিলেন কথা দিলাম। হুজুর। এটা ছাড়া আমি আর বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হচ্ছে কথা দিলেন, জিতাবেন, খুশি হলাম ভাই। খুশি হলাম। আর যিনি জাতি কথা দিলে সে কথা রাখার চেষ্টা করে, চেষ্টা জীবন করে। দিয়ে হলেও। এ- আপনার এ জীবন যাবৎ দিয়ে ভাইয়া- হলেও কিন্তু এই কাজটা করে দিতে হবে ইনশাআল্লাহ। এ- কিন্তু পরবর্তীতে যদি না করে দেন, আমি কিন্তু আপনার থেকে বুঝাই নেব। আর এদিক থেকে কিন্তু আমার থেকে বুঝাই নিবে কিন্তু সেই ব্যক্তিটা, সে যে ব্যক্তিই হোক ভাগ্যবান। জীবন ভাই, জি ভাই। কথার কাজের মিল থাকতে হবে। আমি এই আসন থেকে কথা তবে দিলাম। দাদা একটা কথা বলি শুনেন, আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন। হুম, এখন যতটুকু দুর্বল ভাবেন বা যতটুকু অসুস্থ হই, এগুলো আমার নসিবে ছিল তাই হয়েছে। কিন্তু আমার শক্তি সম্পর্কে কিন্তু জানেন। আপনি যত বড়ই বাহাদুরি হন, আপনার যত ক্ষমতাই ফিরায় পান, পরবর্তীতে যদি আমার কথা না শোনেন, তাহলে আমি কি করতে পারবো? আপনারা 10 জন না, আপনারা যদি 100টা দিন একত্রিত হয়ে শক্তিশালী হয়ে যান, তাহলে কিন্তু আপনি কি পারবেন আমার সাথে লড়াই করে? তা পারবো না। তাহলে কিন্তু ওই কথার বরখেলাপ করে যখন কিস্তি কাটবেন গুছি মাছের মতো, তখন কিন্তু আমি সাইজ ধরার চেষ্টা করবো। আমি মানে আর কই সাইজ মাছ ধরতে না পারলে কিন্তু বস্তা নিয়ে এসে বস্তা দিয়ে দেবো, বস্তা তো বুঝে না। লাস্টে বালু। লাস্টে বালু, বালু দিয়ে কিন্তু খালি ফেলাবো। আমরা জিন জাতি যদি কোনো মানুষজন বা জিন জাতির হ্যাঁ ভাই, কথা দিই, দিন তাহলে যাতে অবশ্যই যাবৎ কথা রাখবো। দিয়ে বরখেলাপ না, করে সেটা না জানি, কিন্তু। কিন্তু আমার কথা হচ্ছে ভাই স্ট্রেট কাট, বুঝেন নাই? আমি সরল খাই, সরল বুঝবো। জি ভাই। আমি সোজা রাস্তায় চলতে পছন্দ করি, ব্যাগা কেন পছন্দ করবো? ডাইরেক্ট এক কথা আমি না বুঝায় পাইলে ছাই, বস্তা, লাস্টে বালু খালি ফেলাবো। জি ভাই। আচ্ছা আমি একটা তো শেষ কথা বলি। বলেন। আমি শক্তি পাওয়ার পর হুম যদি এই কাজটা করে না দেই, হুম তাহলে তুই নিজে হাতে আমাকে জ্বালাই করে একদম ধ্বংস করে দিবি। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো কথাই নেই। কথা দিচ্ছেন এই আসনে। কথা দিলাম। আগুন আর- সাক্ষী, মাটি সাক্ষী, বাতাস সাক্ষী, আল্লাহ সাক্ষী। আর কিছু সাক্ষী আছে? আমরা আছি ভাই সাক্ষী, আপনারাও আছেন, ভিউয়ার্সরাও কিন্তু সাক্ষী আছেন। আমরা সাক্ষী আছি। আর এখন ওই জিনিসটা আমাকে দেওয়ার জন্য কি করতে হবে, ওখানে যাব, কখন যাব, কিভাবে আনবো, সেগুলো ওখানে আমাকে বলেন। যাইতে হবে না, তোকে এখান থেকে আনবি। হ্যাঁ, এটাই তো বলছিলেন। আমি তোকে হঠাৎ দাম রাখি, বলেন কিভাবে নিব, বলেন। কিছু
তা আমল শেখাই দিচ্ছি, তুই মনে মনে এটা পড়বি, আমি তোকে শেখাই দিচ্ছি। বলেন কতবার পড়তে হবে? বেশি না, 5 বার পড়লেই হবে। বুঝেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির কিন্তু রহমানির রহিম। থাম, এই জিনিসটা তুই সাথে সাথে কিন্তু পাবি না। এই জায়গায় 3 দিন আমল করতে হবে। 3 দিনের দিন এখান থেকে উঠে চলে আসবে। 3 দিনে এই একই আমল করতে হবে বাবু? একই আমল 3 দিন। আর আর যেটা শেখাই দিলাম ওইটা আমল করতে থাক। আমল করে মাটিতে 3টা থাবা মারবে। ঠিক আছে। সামনে দিব না, পানি দিব না, পিছনে? আর কিছু হবে? কিছুক্ষণের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে। এখনই কি পাবো? সঙ্গে সঙ্গে পাবি না। হুজুর, তাহলে আমার কাছে আজকে শেষ। আপাতত। তাহলে আপনি আসতে পারেন, আমি কালকে আবার ডাক দেবো আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাই হোক ভিউয়ার্স, আপনারা যা দেখলেন, শুনলেন এবং বুঝলেন, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং দাদা হুজুরের জন্য দোয়া করবেন যেন তার সমস্যার সমাধান করতে পারে। ভিডিও এখানে এই পর্যন্তই শেষ। আর প্রতিদিন তো আমি সব কাজ করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।